হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তরমুজের খোসা ফেলে না দিয়ে তা দিয়ে কেক কুকিজ সাজানোর টুটি ফুটি চকলেট বানাতে পারবে, সেটাই আজকে দেখাবো। এখানে তরমুজের খোসা নিয়েছি আর তরমুজের যে লাল অংশগুলো রয়েছে সেটা চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টে তরমুজের স্লাইস নিয়েছি, তাতেই কিন্তু হবে, তোমরা আরও বেশি নিতেই পারো। এবার এটার যে সবুজ অংশটা রয়েছে মানে খোসার দিকটা, সেটা আমরা ছুরির সাহায্যে কেটে নেব। শুধুমাত্র আমাদের তরমুজের খোসার যে সাদা অংশটা রয়েছে এটা আমাদের চাই। তো চামচ দিয়ে লাল অংশটা মানে তরমুজের দিকটা ছাড়িয়ে নেবে, তারপরে ছুরি দিয়ে যে কালো মানে সবুজ যে খোসার অংশটা সেটাও ভালো করে ছাড়িয়ে নেবে। তো হয়ে গেল, তরমুজের খোসাটা একদম আমাদের তৈরি। এবার তরমুজের খোসাটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব। আমি খুব ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটেছি, তোমরা কিন্তু আরও ছোট চাইলে কাটতে পারো। তো তরমুজের খোসা অনেকেই আমরা ফেলে দিই, বাট ফেলে না দিয়ে এরকম কিন্তু টুটি ফ্রুটি বানিয়ে 1 বছরের মতো তোমরা বাড়িতে স্টোর করে রাখতে পারো। আর কেক, কুকিজ, আইসক্রিম এগুলো যখনই বানাবে তখনই কিন্তু ওপর দিয়ে সাজিয়ে দিতে পারো, তাহলে সেটা বাচ্চাদেরও ভালো লাগবে আর তোমাদেরও। তো হয়ে গেছে, তরমুজের খোসাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার চিনির শিরা বানাবো। চিনির শিরা বানানোর জন্য আমি একটা বাটিতে 4 চামচের মতো চিনি নিয়েছি, আর সামান্য একটুখানি নেব আমি নুন, মানে জাস্ট 1 চিমটেরও অনেক কম, জাস্ট একটুখানি নুনটা নেব। তারপর এর মধ্যে হাফ কাপ আমি দিয়ে দেবো জল। জল কিন্তু খুব বেশি দেবে না, হাফ কাপ দেবে, যাতে চিনির শিরাটা মোটামুটি গলে যায়। এবার একটু পরেই দেখবে চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। সেই পর্যায়ে তরমুজের খোসার এই টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে হাই ফ্লেমে এটাকে ততক্ষণ সেদ্ধ করবে যতক্ষণ না শিরাটা একদম টেনে যাচ্ছে। মিনিট 15-20 পরই দেখবে যে চিনি শিরাটা এগুলো ভালো করে টেনে নিয়েছি আর এটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ফুড কালারে এটাকে রং করে দিতে পারো। তো এবার এইটাকে ফুড কালারে মানে রঙিন করার জন্য একটা কাচের বাটিতে আমি 1 চুটকি মতো একটু গ্রিন ফুড কালার নিলাম। এটা কিন্তু পাউডার ফর্মে আছে ফুড কালারটা। এর মধ্যে 1 চামচ জল মিশিয়ে কালারটা আমি তৈরি করে নিলাম। এখন এর মধ্যে টুটি ফ্রুটিগুলো মানে চিনি শিরায় ডোবানো তরমুজের খোসাগুলো দিয়ে হালকা চামচ দিয়ে হালকাভাবে কিন্তু মেশাতে হবে। খুব বেশি প্রেশার দেবে না, কারণ এগুলো এই মুহূর্তে নরম আছে, তো বেশি প্রেশার দিলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে, শেপটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকাভাবে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেবে। আর এই একই রকমভাবে আমি রেডটাও করে নিয়েছি। রেড টুটি ফ্রুটি যেহেতু অলরেডি আমার ফ্রিজে অলরেডি করা আছে, তাই রেড কালারটা আমি খুব অল্প পরিমাণেই করেছি, আর গ্রিনটা বেশি পরিমাণে করেছি। এবার একটা স্টিলের থালার মধ্যে আমি খুব ভালো করে টিস্যু পেপার বা এমনি যে পেপার হয় সেটা ভালো করে পেতে নিয়েছি। এখন চামচ দিয়ে মানে ফুড কালারের রঙটা যতটা সম্ভব ছেঁকে নিয়ে টুটি ফ্রুটিগুলোকে এই কাগজের ওপরে এরকমভাবে দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, টুটি ফ্রুটির যে এক্সট্রা যে জল জলে ভাবটা আছে সেটা এই কাগজটা টেনে নেবে। তোমরা চামচ দিয়েও করতে পারো, আবার একটা চালনির সাহায্যে প্রথমে জলটাকে ছেঁকে নিলে তারপরে টুটি ফ্রুটিগুলোকে চামচ দিয়ে এইভাবে কাগজ মানে প্লেটের ওপর কাগজ বিছিয়ে তার উপরে কিন্তু দিতে পারো। তো আমি আর চালনি দিয়ে ছাঁকিনি, চামচ দিয়ে জলটা যতটা সম্ভব ছেঁকে নিই টুটি ফ্রুটগুলোকে কাগজের ওপর ভালো করে মেলে দিয়েছি। আর এক্সট্রা যে জলটা আছে দেখো কাগজটা টেনে নিচ্ছে। এখন এটাকে সূর্যের রোদে আমি প্রায় 3 ঘন্টা রোদের মধ্যে রেখে দেবো ঝুড়ি চাপা দিয়ে। তো 3 ঘন্টা পর এটা হয়ে গেছে, আর আমি কাগজ থেকে এটাকে নামিয়ে স্টিলের থালায় নিয়ে নিয়েছি। আর এটা একদম পারফেক্টভাবে হয়েছে। দোকানে সামান্য একটুখানি টুটি ফ্রুটি এক একটা প্যাকেট 24 টাকা করে দাম নেয়, আর একদম মানে ছোট্ট ছোট্ট হয়। তার থেকে বাড়িতে এগুলো বানিয়েছি, দেখো একদম শুকনো হয়ে রয়েছে, একটার সঙ্গে একটা চিপকে যাচ্ছে না, আর কত সুন্দর হয়েছে দেখো। এটাকে এখন বয়ামে ভরে আমি ফ্রিজে রেখে দেবো, 1 বছর পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে। আর কেক কুকিজ যখনই তোমাদের সাথে আমি শেয়ার করব, টুটি ফ্রুটির ব্যবহারটাও কিন্তু তোমাদের সাথে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।